আচ্ছা, নোকিয়া ফোনে বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ওরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই। যখন স্মার্টফোন আসলো, স্মার্ট টেকনোলজি, তারপরে আসলো অ্যান্ড্রয়েড ভার্সন আসলো, ওরা কী করলো? ঘাবড়ামি করে আগের পজিশনে রয়ে গেছে। আর যেটার কারণে তারা এখন বিলুপ্তির পথে সম্পূর্ণরূপেই। সামান্য একটু ধরে আছে। ঠিক তেমনটাই আমাদের দেশের আওয়ামী লীগ আর বিএনপি তারা এখনও সেই ৯০ আমলের যে রাজনৈতিক পলিসিগুলো আছে, সেই পলিসিগুলোর ভার্সন নিয়ে তারা কাজ করতে যাচ্ছে এখনও। যে কারণে আওয়ামী লীগের ১৭ বছর যে জোরকার ক্ষমতা রয়েছে, এর ভিতরে পাবলিক অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। যেটা প্রথাগত যেই রাজনৈতিক সিস্টেমগুলো ছিল সেখান থেকে তারা বেরো আসতে চাওয়ার জন্য ট্রাই করতেছে অনেক ভাই। তো একটা সময় তারা সাকসেসফুল হয়েছে, কিন্তু এখনও বিএনপি সেই ওই যে ম্যানুয়াল সিস্টেমই রাজনীতিতে রয়ে গেছে। এখন বর্তমান সময়ে যে অ্যান্ড্রয়েড ভার্সনের মতন যে বা যে স্মার্ট রাজনীতিগুলো চালু হয়েছে, আরও স্বাধীন যাদের রাজনীতি চালু হয়েছে, তারা সেটার সাথে এখন অ্যাডজাস্ট করতে পারতেছে না, যে কারণে একটা সময় তারাও পিছায়া যাবে। সো এছাড়া জামাত ইসলাম আছে, তারা তো আছে এখন অনেক আরও পিছায় আছে। তারা এখন মুখে একটা কথা বলতেছে, বাট তারা ক্ষমতা আসার লগে লগে তারা মানে প্রচুর পরিমাণে হার্ড আইন চালু করবে বাংলাদেশে। তারা তো বলতেছে যে কোরআনের আইন চালু করবে। ঠিক আছে, তার কোরআন আইন চালু করুক সকল মুসলমানদের জন্য, বাট এটা তো অন্য কোনো ধর্মের জন্য প্রযোজ্য হবে না। সেইভাবে এটা করতে হবে, নাহলে তো সবাই বিপদে পড়বে এটাতে। সো এটাই বললাম যে দেশের জনগণ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেই তুলনায় আমাদের দেশের রাজনীতি সিস্টেমটা অনেক পিছিয়ে আছে। যারা এখন মান্যত আমল রাজনীতি নিয়ে পড়ে থাকতে চান বা জনগণ যাতে ভোট দিতে চান, তাদের সিস্টেম কিন্তু ওই যে ১৭ বছর যেভাবে হয়েছে, তারপরে জেনারেশন পরে যে ভোট যে ক্ষমতা আসবে তাদের বেলা তখনও জনগণের একটা অবস্থায় হবে। তো ওই জায়গা থেকে বেরোয় আসেন সবাই। তো নতুনকে স্বাগতম জানান, তরুণদেরকে স্বাগতম জানান। আর ডাক্তার ইউনূসের কথা তো বলার কিছু নাই, সে অলওয়েজ বেস্ট। ধন্যবাদ সবাইকে।